ব্যবসায় হারাম লেনদেন ও সুদ ভিত্তিক ব্যবসা। অনেক ব্যবসা রয়েছে যেটা আপনাকে মানুষ হালাল বলবে যে এটা হালাল ব্যবসা, এই ব্যবসাতে তুমি লেগে গেলে সমস্যা, কিন্তু কি বললেন তারপরে জানতে পারলেন যে এটা হারাম ব্যবসা। হারাম ব্যবসা জানার পরও, হারাম ব্যবসা হওয়ার পরও আপনি কি বলবেন যে আমার তো টাকা ইনকাম হচ্ছে, অনেক টাকাও অনেক ইনকাম করতে পারছি, অনেক টাকাও পাচ্ছি, বাড়ি গাড়ি অনেক হয়ে গেছে, তাহলে আমি এটাই ইনকাম করে যাবো, সুদ ভিত্তিক ব্যবসা করে যাব, আমার তো দুনিয়াতে নাম করতে হবে, তাই না? আমার তো গাড়ি এগুলো যদি থাকে তাহলে তো মানুষ নাম করবে। আমি বলি সেই সমস্ত যুবক ভাইদের, মুসল্লি বাবাজিদেরকে, তোমরা যদি এটা ভাবো, তোমরা যদি এটা করো, তাহলে আল্লাহ তোমাদের জন্য জাহান্নামকে অবধায় দেবে। কারণ তুমি যখন জানবে যে আমার এটা হারাম হয়ে যাচ্ছে, আমার এই কাজটা হারাম হচ্ছে, তাহলে কেন সেটা করবে? কেন সেটা করবে? তোমার লজ্জা নেই? তুমি একজন মুসলমান ঘরের সন্তান অর্জন, কেন হারাম উপার্জন করো? কেন সুদ ভিত্তিক ব্যবসা করো? সাবধান, এই থেকে আমাদেরকে সাবধান।